নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে 1 সেপ্টেম্বর 2025 ইন সার্ভিস টিচারদের টেট ম্যান্ডেটরি এই ভার্ডিক্ট আসার পরে এ সংক্রান্ত যাবতীয় স্টাডি, এনসিটি যে নোটিফিকেশনস এবং তার অ্যামেন্ডমেন্ট এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের রেলেভেন্ট যে সার্কুলার বা চিঠি এবং যে আরটি অ্যাক্ট 2009 এবং তার যে অ্যামেন্ডমেন্ট 2017 এবং যে রেলেভেন্ট রুলস এবং যাবতীয় স্টাডির মাধ্যমে এর যে সমাধান সূত্র কী হতে পারে সেটি আপনাদের সামনে আজকে শেয়ার করব। 6+2 এই হচ্ছে সমাধান সূত্র বা ফর্মুলা। তো কি এই 6+2 ফর্মুলা জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন তাদের রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং একটি লাইক দিন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, যে জায়গায় সমস্যাটি রয়েছে সেখানে প্রথমত যদি টেট নিতেই হয় সেক্ষেত্রে প্রথম সমাধান সূত্র সেটি হচ্ছে ডিপার্টমেন্টাল টেট বা স্পেশাল টেট। সেটি কি হতে পারে? দেখুন, ডিপার্টমেন্টাল টেট বা স্পেশাল টেট সেক্ষেত্রে যে নর্মাল টেটের যে পাস মার্কস অর্থাৎ পাসের যে পার্সেন্টেজ, অর্থাৎ নর্মাল টেটের ক্ষেত্রে যেটি 60% মার্কস পেতে হয় পাস করার জন্য বা টেট কোয়ালিফাই করার জন্য, এক্ষেত্রে সেটি কমানো যেতে পারে যেহেতু টিচার্সদের এক্সপিরিয়েন্স রয়েছে সেই জন্য। তো সেক্ষেত্রে এটি 40 to 45% পাস মার্কস করা যেতে পারে এবং বছরে 2, 3 এমনকি 4 পর্যন্ত টেট নেওয়া যেতে পারে। এবং স্বাভাবিকভাবেই যদি এই 40 to 45% পাস অফ মার্কস কমিয়ে করা হয় সেক্ষেত্রে একটি আইনি বৈধতার প্রশ্ন চলে আসবে এবং এ বিষয়ে কিন্তু কেস হতে পারে যে কেন বাকিরা 60% পেয়ে টেট কোয়ালিফাই করবেন এবং টিচাররা কেন সেক্ষেত্রে কম পার্সেন্টেজ পেয়েই টেট কোয়ালিফাই করে যাবেন। তারও কিন্তু সমাধান সূত্র রয়েছে। সেক্ষেত্রে যে টেটের যে গাইডলাইন্স রয়েছে 2011 সেটিকে অ্যামেন্ডমেন্ট করে টেটের যে পাস অফ মার্কসের যে কাট অফ পার্সেন্টেজ কমানো যেতে পারে। যদিও বা এটি করা গেল তাতেও কিন্তু প্রবলেম থেকে যাবে, কারণ এমন অনেক টিচার রয়েছেন কিন্তু গ্র্যাজুয়েশনই নেই, কিন্তু তাদের গ্র্যাজুয়েশন প্রয়োজন, আপার প্রাইমারিতে তারা হয়তো শিক্ষাদান করছেন, তাদের কিন্তু রয়েছে এইচএস এবং তার পাশাপাশি হয়তো বিএড বা ডিএলএড নেই। তাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করাতে যাওয়া হয় তাহলে তো সেক্ষেত্রেই 3 বছর সময় লেগে যাবে। তা এই ধরনের টিচাররা কিন্তু টেটের যে এলিজিবিলিটি সেক্ষেত্রেই কিন্তু আটকে যাবে। তাহলে এরও একটি সমাধান রয়েছে। সেটি কি সমাধান? সেটি হচ্ছে স্পেশাল যে অ্যামেন্ডমেন্ট যে এনসিটির টেট গাইডলাইন্সের করার কথা বলা হচ্ছে, সেখানে একটি স্পেশাল প্রভিশন থাকবে ইন সার্ভিস টিচার্সদের ক্ষেত্রে টেটের এলিজিবিলিটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন নতুন করে তাদের আর করার প্রয়োজন নেই, এই ধরনের একটি অ্যামেন্ডমেন্ট আনা যেতে পারে। তাহলে এভাবে কিন্তু একটা স্পেশাল টেট আয়োজন করে সমস্ত টিচার্সদের এই প্রবলেমের হাত থেকে রক্ষা করা যেতে পারে এবং বছরে 2বার 3বার এই হিসেবে টোটাল 5-6টি সুযোগ দিয়ে কিন্তু টেট কোয়ালিফাই করানো যেতে পারে, এমনকি যাদের গ্র্যাজুয়েশন নেই তাদেরও। তবে সেক্ষেত্রে প্রয়োজন সেটি হচ্ছে এনসিটির যে গাইডলাইন্স 2011 তার অ্যামেন্ডমেন্ট। এবং এটি সম্ভব। কেন বলছি সম্ভব সেটিও শুনুন। দেখুন, ডিএলএড কোর্স কিন্তু 2 বছরের এবং এনসিটির পারমিশন নিয়ে যারা ইন সার্ভিস টিচার্স ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু 18 মাসের ডিএলএড কোর্সের বিষয়টি লক্ষ্য করা গেছে এবং এ নিয়ে কিন্তু হাইকোর্টে কেস হয়েছিল এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে এনসিটির যেহেতু পারমিশন নিয়ে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে এটি করা হয়েছে, সুতরাং এটি ইন সার্ভিস টিচারদের চাকরি রক্ষার ক্ষেত্রে এটি অবশ্যই প্রযোজ্য এবং ভ্যালিড এবং এটি সুপ্রিম কোর্টেও গিয়েছিল এবং সেক্ষেত্রেও এটি ভ্যালিড প্রমাণিত হয়েছিল শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের সার্ভিস কন্টিনিউ বজায় রাখার জন্য। অর্থাৎ এনসিটি চাইলে যেটি সবার জন্য নিয়ম সেটির কারেকশান বা রেকটিফিকেশন বা রিল্যাক্সেশন ইন সার্ভিস টিচারদের জন্য দিতে পারে। তাহলে যুক্তির মাধ্যমে আপনাদের প্রথম যে পয়েন্টটি বোঝানোর চেষ্টা করলাম সেটি হচ্ছে স্পেশাল টেট বা ডিপার্টমেন্টাল টেট। সেকেন্ড যে পয়েন্ট সেটি হচ্ছে সার্ভিস এক্সপিরিয়েন্স ইজ ইকুইভ্যালেন্ট টু টেট। তো কি হচ্ছে এই বিষয়? দেখুন, বিএড ট্রেনিং না থাকলে যে ইনক্রিমেন্ট পাওয়া যায় না, সেই অর্ডারে আমরা লক্ষ্য করেছি যে কয়েক বছর
কিন্তু বিএড করে নিতে হয়, নাহলে কিন্তু তাদের ইনক্রিমেন্ট আটকে থাকে। এবং সেখানে বলা আছে পরিষ্কার 10 বছর পর তাদের কিন্তু অটোমেটিক্যালি ট্রেন্ড ধরে নেওয়া হয়। এবং আপনাদের জানাবো এটি শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, এটি উত্তরপ্রদেশ সহ দেশের অন্যান্য বিভিন্ন রাজ্যে চালু নিয়ম। এবং সেখানে বলা হচ্ছে 6 থেকে 7 বছর যদি চাকরি করে তাহলেই তাদের ট্রেন্ড ধরে নেওয়া হচ্ছে। সুতরাং এনসিটি একটা নোটিফিকেশন বের করে এক্সপিরিয়েন্স ইজ ইকুইভ্যালেন্ট টু টেট ঘোষণা করে দিলেও মিটে যাবে প্রবলেমটা। তাহলে সেক্ষেত্রে 5 থেকে 10 বছরের একটি এক্সপিরিয়েন্স ইয়ার তারা কিন্তু পরিগণিত করতে পারেন বিষয়টার জন্য। তাহলে 2 নম্বর পয়েন্টও আমরা শেয়ার করলাম। 3 নম্বর পয়েন্ট, স্পেশাল কোর্স করানো যা ইকুইভ্যালেন্ট টু টেট, বিএড নট ইকুইভ্যালেন্ট টু ডিএলএড, এটি আমরা জানি। তাই যারা বিএড ট্রেনিং প্রাপ্ত যারা প্রাইমারিতে চাকরি করেন তাদের জন্য 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হয়েছে। সেরকম স্পেশাল ইন সার্ভিস ট্রেনিং অথবা কোর্স যেটি ওডিএল মোডেও করানো যেতে পারে, অর্থাৎ ওপেন ডিস্টেন্স লার্নিং মোডে। তো এর মাধ্যমে কিন্তু দেশব্যাপী টিচারদের টেট ইকুইভ্যালেন্ট করে তোলা যেতে পারে, অর্থাৎ টেট দিতে হলো না, একটি স্পেশাল ব্রিজ কোর্স করানো হলো টিচারদের। 4 নম্বর যে সমাধান সূত্র সেটি হচ্ছে বিহার মডেলে সক্ষমতা পরীক্ষার ব্যবস্থা। আপনারা নিশ্চয়ই কেউ শুনে থাকবেন বিহার গভর্নমেন্ট 2024 সালে ইন সার্ভিস টিচারদের সক্ষমতা পরীক্ষা নিয়েছিলেন এবং যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন তাদের সরকারি কর্মচারীর সমতুল যে রেকগনিশন সেটি দেওয়া হয়েছিল। এবং এই নিয়ে কিন্তু কেসও হয়েছিল, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সেই কেস গড়িয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের যেটি অবজারভেশন যে কোনো গভর্নমেন্ট তার টিচারদের আপডেটের জন্য এই ধরনের পরীক্ষা কিন্তু নিতেই পারে। এবং এখন যেটি বিহারের অনেকে বলা শুরু করেছেন যে যারা এই সক্ষমতা পরীক্ষায় পাশ করে গেছেন সেটি টেটের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তাদেরকে আর টেট দিতে হবে না। যদিও যেটুকু স্টাডি করে বুঝেছি এই সক্ষমতা পরীক্ষা ইজ নট ইকুইভ্যালেন্ট টু টেট। এ ধরনের সক্ষমতা পরীক্ষা যেটি বছরে বেশ কয়েকবার ডিপার্টমেন্টাল পরীক্ষার মতোই নেওয়া যেতে পারে এবং এটিকে এনসিটি দ্বারা অ্যাপ্রুভ করিয়ে কিন্তু করানো যেতে পারে। অর্থাৎ বিহার মডেলে সক্ষমতা পরীক্ষার ব্যবস্থা করা যেটি নির্দিষ্ট সময় অন্তর হতেই থাকবে এবং তার মাধ্যমে টিচার্সদের কিন্তু টেট ইকুইভ্যালেন্ট বা টেট কোয়ালিফাইড করা যেতে পারে। এবার আমরা 5 নম্বর পয়েন্ট শেয়ার করব, সেটি হচ্ছে ট্রেনিং প্লাস টেট প্যাকেজ বাই MHRD মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আপনারা নিশ্চয়ই 3 আগস্ট 2017-এ MHRDর চিঠির বিষয়টি নিশ্চিতভাবে জানেন, যেটি আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা শেয়ার করেছি, যেখানে MHRD বাকি স্টেট গভর্নমেন্টকে চিঠি লিখে জানিয়েছিল যে এই টাইমের মধ্যে বাকি টিচার্স যাদের ট্রেনিং নেই তাদেরকে ট্রেনিং কমপ্লিট করতে হবে। তার জন্য স্বয়ং বলে একটি পোর্টাল করা হয়েছিল, সেই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়েছিল এবং তার জন্য ফান্ড অ্যালট করা হয়েছিল এবং NIOS তাকে ইনভলভ করা হয়েছিল। যা কিছুভাবেই হোক যাতে ইন সার্ভিস টিচারদের ট্রেনিংয়ের যে দায়িত্ব যেটি গভর্নমেন্টের উপরে ন্যস্ত ছিল যে RT অ্যাক্ট অনুযায়ী সেটি করার ব্যবস্থা করা হয়েছিল। ঠিক সেরকমভাবে MHRD নতুন করে স্টেট গভর্নমেন্টদের দায়িত্ব দিয়ে টিচারদের টেটের জন্য ট্রেনিং প্লাস টেট একটি প্যাকেজের ব্যবস্থা করবেন। অর্থাৎ একটি ট্রেনিং হবে, তার শেষে ফর্মালিটি হিসেবে একটি পরীক্ষা থাকবে যেটি প্যাকেজের মাধ্যমে বলা যেতে পারে এবং সেটি কমপ্লিট করলে সেটিকে টেট ইকুইভ্যালেন্ট বা টেট কোয়ালিফাইড করা হলো বলে পরিগণিত করা হবে। যেমন এক্ষেত্রে ওয়ার্কশপ, সেমিনার প্রভৃতি আয়োজন করা যেতে পারে, যার জন্য ফান্ড অ্যালটমেন্টও করা যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে ট্রেনিং দিয়ে টেট করাবে, এই হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব, সেটি গভর্নমেন্ট পালন করবে এবং এটি একটি ফর্মালিটি হিসেবেই থেকে যাবে। অর্থাৎ মাস 6 বা মাস 3 একটি প্যাকেজ হিসেবে থাকতে পারে। তো এটি হচ্ছে 5ম সমাধান সূত্র বা 5th পয়েন্ট। এরপরে আমরা চলে আসব 6th পয়েন্ট। সেখানে কি হতে পারে? সিকিং পাবলিক ওপিনিয়ন অন টেট ইস্যু। দেখুন, যেখানে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, সেক্ষেত্রে এই ধরনের যে একটি বিশাল জ্বলন্ত প্রবলেম সেটি শুধুমাত্র টিচারদের প্রবলেম হিসেবে দেখাটা ঠিক নয়। এটি টিচারদের ক্ষেত্রে যেমন চাকরির উৎকণ্ঠা বাড়িয়েছে তার পাশাপাশি তাদের স্বাভিমান সম্মান তাতে কিন্তু প্রচণ্ডভাবে আঘাত হানছে। তো এই বিষয়টি কেন ফেস করতে হবে? যারা বছরের পর বছর যারা সার্ভিস দিয়েছেন সোসাইটিকে তাদের কেন ফেস করতে হবে?
তো এই বিষয়ে সোসাইটিরও কিন্তু কোনো মতামত থাকতে পারে, অর্থাৎ পাবলিকেরও কোনো মতামত থাকতে পারে। যেহেতু ম্যাটারটা এডুকেশন সিস্টেমের সাথে জড়িত, যা দেশের উন্নতির পরিকাঠামোর সঙ্গে সম্বন্ধযুক্ত এবং সামাজিক ও জনগণের স্বার্থ এর মধ্যে জড়িয়ে রয়েছে। কারণ নর্মাল কমন পিপল তাদের বাচ্চারাই কিন্তু সরকারি বা সরকারি স্পন্সর স্কুলে পড়তে যায়, তাই তাদের মতামতেরও কিন্তু গুরুত্ব রয়েছে। তাই এই বিষয়ে জনগণের মতামত চাওয়া যেতে পারে বা সাজেশন চাওয়া যেতে পারে। যেমন কোনো পোর্টাল বা কোনো ফিডব্যাক ফর্মস ইত্যাদি চালু করা যেতে পারে, যেখানে পাবলিক তাদের ওপিনিয়ন জানাতে পারবেন এবং তার ভিত্তিতে গভর্নমেন্ট ডিসিশন নেবে। অর্থাৎ কোনো একটি বেসিস তৈরি হয়ে যাবে যার ভিত্তিতে গভর্নমেন্ট কিন্তু ইন সার্ভিস টিচারদের যে টেটের বিষয়টি সেটি রিল্যাক্সেশন দেওয়ার শুরু করবে এবং তার একটি ব্যাকআপ হিসেবে কিন্তু এই যে পাবলিক ওপিনিয়ন সেটি কিন্তু কাজ করবে। এবং এটি আশা করাই যায় যে টিচারদের যে সম্মানার্থে এবং প্রয়োজনীয়তা সেটি ফিল করে পাবলিক ওপিনিয়ন অবশ্যই যে টিচারদের সাপোর্টেই থাকবে। অল ওভার ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে এই কথা কিন্তু আমি বললাম। অর্থাৎ এই হচ্ছে টোটাল 6টি সমাধান সূত্র যেটি শেয়ার করলাম, কিন্তু আপনাদের ভিডিওর প্রথমেই বলেছি 6+2 সমাধান সূত্র। এই প্রথম 6টা হলো সেটি হচ্ছে সেকেন্ডারি বা গৌণ সমাধান সূত্র। একদম প্রাথমিক বা মুখ্য সমাধান সূত্র রয়েছে শেষে, অর্থাৎ এই 6+2, এই +2 হচ্ছে মুখ্য সমাধান সূত্র। এই মুখ্য সমাধান সূত্র কি? প্রথম পয়েন্ট দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে এনসিটির মিনিমাম কোয়ালিফিকেশনস নোটিফিকেশনে অ্যামেন্ডমেন্ট আনা, অর্থাৎ যেটি 2010-এর 23শে আগস্ট পাবলিশ হয়েছিল এবং যেটি পরে 2011-তে অ্যামেন্ডমেন্ট একবার অলরেডি হয়েছে। তো সেক্ষেত্রে এনসিটির এই মিনিমাম কোয়ালিফিকেশনস নোটিফিকেশনে অ্যামেন্ডমেন্ট এনে এর যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট সেটি যে দেয়া হবে না সেটি সুনিশ্চিতকরণ, এর মাধ্যমে কিন্তু পুরো সমস্যার সমাধান একেবারে সম্ভব। এবং যেটি শেষ সমাধান সূত্র যেটির দিকে সবাই তাকিয়ে রয়েছেন সেটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সরাসরি হস্তক্ষেপ এবং সেখানে আরটি বা রাইট টু এডুকেশনস অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট 2017-এ যেটি করা হয়েছিল তাকে অ্যামেন্ড করা এবং সেটি অ্যামেন্ড করে তার যে রেট্রোস্পেক্টিভ এফেক্টের ব্যাপারটা সেখান থেকে মুছে দেওয়া। অর্থাৎ যা কিছু হবে প্রসপেক্টিভ ওয়েতে হবে, রেট্রোস্পেক্টিভ এফেক্ট থাকবে না। এই অ্যামেন্ডমেন্ট সবাই আশা করছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে। সেটি হলে এই সমস্যার সমাধান কিন্তু একেবারে সুন্দরভাবে হতে পারে। এবং এর পিছনে যুক্তি রয়েছে, আপনাদের দুটি যুক্তি শেয়ার করব, সেটি আপনাদের শেয়ার করব। অনেকের মনে হতে পারে সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিয়ে দিয়েছে সেই অর্ডারকে ক্ষমতা বোধহয় আর কারোরই নেই। তো সেক্ষেত্রে আপনাদের শেয়ার করব যে আমাদের দেশের পার্লামেন্টের কিন্তু সেই ক্ষমতা রয়েছে। কিভাবে রয়েছে সেই উদাহরণই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, যে প্রমোশনের ক্ষেত্রে যে রিজার্ভেশন পলিসি সেটি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে আর্টিকেল 16 তাকে অ্যামেন্ড করে বা সংশোধন করে সেখানে অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন নিশ্চিত করা হয়েছিল। অর্থাৎ সরাসরি সুপ্রিম কোর্টের কোনো ডিসিশন তাকে পরিবর্তন বা তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই ধরনের অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা কিন্তু গভর্নমেন্টের রয়েছে। সেই পাওয়ার কিন্তু ইউজ করলেই এটির সমাধান সূত্র পাওয়া সম্ভব। তার পাশাপাশি আপনাদের উল্লেখ করব এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ বিধান পরিষদ উত্তরপ্রদেশের একজন মেম্বার অর্থাৎ বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং, তিনি কিন্তু এই টেট সংক্রান্ত যে আন্দোলন সেখানে বেশ মুখ্য ভূমিকায় রয়েছেন। তার একটি কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে প্রতাপ সিং শাহবানো মামলার উল্লেখ করেছেন, যেখানে 1985 সালে এই মামলা হয় এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার বেরিয়েছিল সেটিকে রদ করার জন্য 1986 সালে আইন এনে বা আইনের অ্যামেন্ডমেন্ট এনে সেই আদেশের পরিবর্তন বা সেই আদেশের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছিল। এই ধরনের আরও অনেক উদাহরণ রয়েছে যেখানে দেশের পার্লামেন্ট কিন্তু চাইলে অ্যামেন্ডমেন্ট করেছেন এবং সমস্যার সমাধান করেছেন।
তো আশা করব এই ধরনের জ্বলন্ত সামাজিক সমস্যার ক্ষেত্রে নিশ্চিত এই ধরনের কোনো পদক্ষেপই করা হবে। যদি এই মুখ্য 2 সমাধান সূত্র না কার্যকরী করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমে বলা যে 6টি গৌণ সমাধান সূত্র রয়েছে তার কোনো একটি যদি অ্যাপ্লাই হয় এবং সমস্যার সমাধান যত দিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সমস্তভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের যদি কোনো সমাধান সূত্র মাথায় আসে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। ধন্যবাদ।